সীমান্তের শক্তি বাড়ছে 400 গুণ। সীমান্ত সুরক্ষায় 400 গুণ পরিকাঠামো উন্নয়ন আগেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कंसेप्ट लिया है, इसके अंदर ढेर सारी चीजें ली है हमने, जिसमें एंटी ड्रोन सिस्टम भी है, जिसके अंदर रडार भी है, हाई रेजोल्यूशन कैमरास भी है, घुसपैठ रोकने के लिए चेतावनी देने का तंत्र भी है, कई प्रकार की व्यवस्था है। विश्व की सबसे आधुनिक बॉर्डर सुरक्षा ग्रिड हम आने वाले समय में स्मार्ट बॉर्डर प्रोजेक्ट के तहत एस्टैब्लिश करना चाहते हैं। ভাইব্রেন্ট ভিলেজ ভারত সরকারের চোখখান হয়ে থাকবে এই গ্রামগুলো, শুধু রক্ষী নয়। সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামগুলিতে বা সীমান্ত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য একদিকে যেমন সীমান্ত বরাবর সড়ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনি ভাবে সীমান্তবর্তী এলাকার যে শেষ গ্রামগুলি রয়েছে সেখানে ভাইব্রেন্ট ভিলেজও শুরু করতে চায় রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষই। ইতিমধ্যেই রাজ্য সরকারের বাজেটে ভাইব্রেন্ট ভিলেজের কথা ঘোষণা করা হয়েছে। সীমান্তের মন কি বাত, দেশের সুরক্ষায় নজর। সীমান্তে নজর, মুর্শিদাবাদে সীমান্তে স্বস্তি, বসছে কাঁটাতার। আগে একটা সময় এই গ্রামগুলিতে অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। বর্তমানে অবশ্য সেই ভয় তাদের মধ্যে থেকে কাটতে শুরু করেছে। তাদের বক্তব্য, জমি দেওয়ার ক্ষেত্রে কোথাও তাদের কোনো আপত্তি ছিল না। একই সঙ্গে সীমান্তবর্তী এই গ্রামগুলিতে গিয়ে বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারাও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কেন কাঁটাতার দেওয়া জরুরি সেই বিষয়েও বোঝাতে শুরু করেছেন। ফলে আগামী দিনে এই সমস্ত গ্রামগুলির মানুষজনও আশার আলো দেখছেন। তবে তাদের যে নিজস্ব শর্ত রয়েছে সেই শর্তগুলি মেনে যাতে আগামী দিনে সম্পূর্ণভাবে সুরক্ষার জন্য, দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসতে পারে, দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। আপনারা দেখলেন মুর্শিদাবাদ সীমান্তে স্বস্তি, হচ্ছে স্মার্ট বর্ডার। কিন্তু কি এই স্মার্ট বর্ডার? আগেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। तकनीकी सहायता भारत सरकार करेगी, भारत सरकार का गृह मंत्रालय करेगा। इसके लिए छुटपुट कई सारे प्रयोग सीमा सुरक्षा बल ने कई सालों से किए। স্মার্ট বর্ডার, নিশ্চিদ্র নিরাপত্তা, অত্যাধুনিক নজরদারি, চটজলদি অ্যাকশন। ভারতের সীমান্তে এমনই সিকিউরিটি গ্রিড তৈরি করছে মোদী সরকার। কেন্দ্রের ফোকাসে পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডার। স্মার্ট বর্ডার, স্মার্ট নজরদারি। 6000 কিলোমিটার জুড়ে সীমান্তের উপর উড়বে ড্রোন। রাতেও নিশ্চিদ্র নিরাপত্তা। দৃশ্যমানতা শূন্য হয়ে গেলেও নজর সরবে না। থার্মাল ক্যামেরা ধরিয়ে দেবে অনুপ্রবেশকারীকে। 4 দশক ধরে দেশের পশ্চিমের পাকিস্তান সীমান্ত এবং পূর্বের বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কেন্দ্রের বড় মাথা ব্যথার কারণ। ঘুসপেটিয়াদের প্রবেশ চিরতরে বন্ধ করতে এবার স্মার্ট বর্ডার। উন্নত মানের প্রযুক্তি দিয়েই ভারতীয় সীমান্তে বসতে চলেছে নয়া রক্ষা কবচ। সীমান্তের খুঁটিনাটি আতশ কাচের নিচে ফেলে দেখার কাজ করবে কন্ট্রোল রুম। কোথায় সমস্যা? সীমান্তে কোথাও নদী, কোথাও পাহাড়, কোথাও দুর্গম গিরিপথ। বেশি ঠান্ডায় সীমান্তের কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যায়। খারাপ আবহাওয়ার জেরে রাতে পেট্রোলিং কঠিন হয়ে পড়ে। অনুপ্রবেশকারীরা নজরদারি এড়াতে দুর্গম এলাকার সীমান্ত বেছে নেয়। জঙ্গি বা পাচারকারীরা সীমান্ত পেরোতে খারাপ আবহাওয়ার সময়কেই বেছে নেয়। এবার তাই বর্ডারে ভার্চুয়াল নজরদারি। সীমান্ত দিয়ে মাছি গলারও উপায় থাকবে না। आने वाले 1 साल के अंदर ही स्मार्ट बॉर्डर कंसेप्ट के साथ सीमा सुरक्षा बल की सुरक्षा में
सभी प्रकार की तकनीक को लैस कर एक अभेद बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय ड्रोन, रडार, आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। স্মার্ট বর্ডারের লক্ষ্য প্রযুক্তি নির্ভর সীমান্ত সুরক্ষা। সীমান্ত সুরক্ষার পরিকাঠামোয় আমূল পরিবর্তন, নিশ্ছিদ্র বর্ডার নেটওয়ার্ক। কি এই স্মার্ট বর্ডার? ডিজিটাল পদ্ধতিতে সীমান্তে নজরদারিতে রেডার, স্মার্ট ক্যামেরা, ড্রোন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে চিহ্নিত করা। तकनीकी सहायता के बाद आपका पराक्रम, आपका शौर्य, आपका समर्पण, आपकी देशभक्ति के साथ साथ एक मजबूत सपोर्ट तकनीक का भी आपके पास उपलब्ध होगा, जिससे हम दोनों सीमाओं को सुरक्षित कर देंगे। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, তাই প্রজেক্ট স্মার্ট বর্ডার। স্মার্ট বর্ডার সিস্টেমে কি থাকবে? ড্রোন, থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, প্যান টিল্ট জুম ক্যামেরা, বুলেট ক্যামেরা, এআই डेटा एनालिस्ट, रेडार सिस्टम, रियल टाइम डेटा मॉनिटर। जब तकनीक आगे बढ़ रही हो तब हमने भी सुरक्षा में तकनीक का उपयोग करना पड़ेगा। इसके हर कंपोनेंट के लिए गृह मंत्रालय ने अनेक प्रकार की कवायद की है और लगभग एक इन टोटो स्मार्ट बॉर्डर के काम में हम बहुत नजदीक पहुंच गए हैं। मैं सीमा सुरक्षा बल के जवानों को भरोसा दिलाना चाहता हूं कि ये 60वें साल में ही हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे और इससे आपके काम में आपको बहुत बड़ी तकनीकी सहायता उपलब्ध हो जाएगी। দিনে হোক বা রাতে, প্রবল বৃষ্টি বা কনকনে ঠান্ডায় অবৈধভাবে বর্ডার পেরোনোর দিন শেষ। এবার নয়া ভারতের নয়া সুরক্ষা ব্যবস্থা, স্মার্ট বর্ডার। নিউজ 18 বাংলা। অনেকে আবার বলছেন তারা জমি দিতে তৈরি, কিন্তু আগের সরকার জমিই চাইনি। আমরা খুব আনন্দিত, কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। তো একটাই আবেদন যে 150 মিটার দূরে, বর্ডার থেকে 150 মিটার দূরে আসলে খুব সুন্দর হয়। তার কাটা এখনই বসে গেলে এখনই আমাদের সুন্দর হয়ে যায়। এখন অনেক ভয়, আমাদের মাঠে ক্ষেত আছে, পাট আছে, সব বাংলাদেশের লোক গরু টরু চুরি করে নিয়ে চলে যায়। আমরা কিছু বলতে পারি না, রাত্রে ঝামেলা করে কখন কি হয়ে যায় বলা মুশকিল। আমরা ফেন্সিং এর পক্ষে। আমরা এতদিনে কেন এখানে এরকম কাঁটাতার দিতে পারা যায়নি কেন? সরকার করেনি, অনুমতি দেয়নি, হয়তো করেনি। বছরে কোনোদিন সরকার আপনাদের সাথে কথা বলতেও আসেনি? না, আমাদের সঙ্গে বলতে আসেনি। আমরা এটা দিয়ে জমিদার জন্য প্রস্তুত। আমরা আপনারা চাইছেন যে বাংলাদেশ যেন এতটুকু জমি না পায়? হ্যাঁ, আমরা ওটাই চাইছি। বাংলাদেশের লোক যাতে এইদিকে না আসতে পারে আর আমরা যাতে আবার সুবিধাভাবে এইদিকে করতে পারি। ভাইব্রেন্ট ভিলেজ, ভারত সরকারের চোখ কান হয়ে থাকবে এই গ্রামগুলো, শুধু রক্ষী নয়। সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামগুলিতে বা সীমান্ত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য একদিকে যেমন সীমান্ত বরাবর সড়ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনি ভাবে সীমান্তবর্তী এলাকার যে শেষ গ্রামগুলি রয়েছে সেখানে ভাইব্রেন্ট ভিলেজও শুরু করতে চায় রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষই। ইতিমধ্যেই রাজ্য সরকারের বাজেটে ভাইব্রেন্ট ভিলেজের কথা ঘোষণা করা হয়েছে। সীমান্তের মন কি বাত, দেশের সুরক্ষায় নজর। সীমান্তে নজর, মুর্শিদাবাদে সীমান্তে স্বস্তি, বসছে কাঁটাতার।
আগে একটা সময় এই গ্রামগুলিতে অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। বর্তমানে অবশ্য সেই ভয় তাদের মধ্যে থেকে কাটতে শুরু করেছে। তাদের বক্তব্য, জমি দেওয়ার ক্ষেত্রে কোথাও তাদের কোনো আপত্তি ছিল না। একই সঙ্গে সীমান্তবর্তী এই গ্রামগুলিতে গিয়ে বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারাও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কেন কাঁটাতার দেওয়া জরুরি সেই বিষয়েও বোঝাতে শুরু করেছেন। ফলে আগামী দিনে এই সমস্ত গ্রামগুলির মানুষজনও আশার আলো দেখছেন। তবে তাদের যে নিজস্ব শর্ত রয়েছে সেই শর্তগুলি মেনে যাতে আগামী দিনে সম্পূর্ণভাবে সুরক্ষার জন্য, দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসতে পারে। দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন।